29 এপ্রিলের আগে গণেশ কুমারের মাস্টার স্ট্রোক। এই প্রথম বোমার বন্দুক ছাড়া ভোট দেখল বাংলা। কমিশনের ভয়ে কাঁপছে ভোট লুটকারী শাসক দল। গণতন্ত্রের এই উৎসবকে আরো সফল করতে এবার নজিরবিহীন নিরাপত্তা। দ্বিতীয় দফার ভোটের আগে আরো সক্রিয় নির্বাচন কমিশন। ভয়হীন ভোটদানে মানুষের পাশে দেশের নির্বাচন কমিশন। কোন রকম অশান্তি যাতে না হয় তার জন্য এবার আরো এক নতুন পদক্ষেপ। জানেন দ্বিতীয় দফার ভোটের আগে কি করলো নির্বাচন কমিশন? পরিবর্তন আসছে, আর সেই পরিবর্তনকে নিশ্চিদ্র করতে এবার কোমর বেঁধে নেমেছে ভারতের নির্বাচন কমিশন। গত 23 এপ্রিল প্রথম দফার ভোটে বাংলার মানুষ যা করে দেখিয়েছেন তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। 92.88% ভোটদান, যা প্রমাণ করে দেয় মানুষ আর ভয় পাচ্ছে না। কিন্তু যেখানেই মানুষের স্বতঃস্ফূর্ততা থাকে সেখানে অশান্তি পাকাতে চায় একদল দুষ্কৃতী। আর সেই অশুভ শক্তির মুখ বন্ধ করতে 29 এপ্রিল দ্বিতীয় দফার ভোটের আগে খোদ মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার নিলেন এক ঐতিহাসিক পদক্ষেপ। প্রথম দফায় 152টি আসনে ভোটের পরেবার লক্ষ্য, বাকি 142টি আসন। নির্বাচন কমিশন চায় না দ্বিতীয় দফায় একটিও অপ্রীতিকর ঘটনা ঘটুক, তাই এবার বাড়তি সতর্কতা হিসেবে ভিন রাজ্য থেকে আরো 11 জন নতুন পুলিশ পর্যবেক্ষককে নিয়োগ করা হলো, যারা নিরপেক্ষভাবে প্রতিটি বুথের পরিস্থিতির উপর নজর রাখবেন। বিজেপি সবসময় দাবি করে এসেছে অবাধ ও শান্তিপূর্ণ ভোট মানেই সাধারণ মানুষের জয়, আর কমিশন ঠিক সেই কাজটাই করছে। এই 84 জন পুলিশ পর্যবেক্ষকের নিয়োগ প্রমাণ করে দিচ্ছে যে দিল্লির নির্বাচন কমিশন বাংলার ভোটকে কতটা গুরুত্ব দিচ্ছে। কোনো স্থানীয় প্রভাব নয়, কোনো রাজনৈতিক দাদাগিরি নয়, এবার ভোট হবে কেবল স্বচ্ছতার ভিত্তিতে। আর এই মহতী উদ্যোগের জন্য নির্বাচন কমিশনকে কুর্নিশ জানাচ্ছে সাধারণ জনতা। প্রথম দফার ভোটের হারের জন্য পশ্চিমবঙ্গের ভোটারদের অভিনন্দন জানিয়েছেন গণেশ কুমার স্বয়ং। স্বাধীনতার পর থেকে এ রাজ্যে এমন বিপুল জনস্রোত কখনো দেখা যায়নি। কেন মানুষ এভাবে বুথমুখী হলেন? কারণ তারা জানতেন তাদের সুরক্ষার জন্য দাঁড়িয়ে আছে কেন্দ্রীয় বাহিনী, আর নজর রাখছে নির্বাচন কমিশন। হ্যাঁ, প্রথম দফায় কিছু কিছু জায়গায় এজেন্টদের বাধা দেওয়া বা ইভিএম নিয়ে কারসাজির চেষ্টা হয়েছিল, কিন্তু কমিশন সেই সব অভিযোগকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিচার করেছে। আর সেই অভিজ্ঞতার উপর ভিত্তি করে দ্বিতীয় দফার আগে নিরাপত্তা আরো কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হলো। কমিশনের এই কড়াকড়ি আসলে সাধারণ ভোটারের রক্ষা কবচ, যারা নির্দিষ্ট রাজনৈতিক দলের সমর্থকদের ভয় দেখাতে চেয়েছিল। এবার তাদের জন্য অপেক্ষা করছে কঠোর শাস্তি। দ্বিতীয় দফায় যেখানেই গোলমালের আশঙ্কা রয়েছে সেখানে মোতায়েন করা হচ্ছে বাড়তি নিরাপত্তা। ভিন রাজ্যের এই পুলিশ পর্যবেক্ষকরা কোনো স্থানীয় আপোষ মানবেন না। বিজেপি বারবার বলেছে যে আটোসাটো নজরদারি মানেই হলো সত্যের জয়। আর যখন পুলিশ পর্যবেক্ষকের সংখ্যা এক ধাক্কায় এতখানি বাড়ানো হয়, তখন বুঝতে হবে গণতন্ত্রকে কলঙ্ক মুক্ত করতে কমিশন বদ্ধপরিকর। বিরোধীরা হয়তো সমালোচনা করবে, হয়তো একে হয়রানি বলবে, কিন্তু প্রশ্ন হলো যার চুরির ভয় নেই তার পুলিশের পর্যবেক্ষণে আপত্তি কেন? আসলে যারা পর্দার আড়াল থেকে খেলা ঘোরানোর স্বপ্ন দেখতেন, তাদের সেই স্বপ্ন এবার দুঃস্বপ্নে পরিণত হতে চলেছে। নির্বাচন কমিশনের এই বলিষ্ঠ নেতৃত্ব প্রমাণ করছে যে ভারত এখন প্রকৃত অর্থে গণতান্ত্রিক শ্রেষ্ঠত্বের শিখরে। 29 এপ্রিল বাংলার ভাগ্য নির্ধারণের দ্বিতীয় ধাপ। নির্বাচন কমিশন তাদের দায়িত্ব পালন করেছে। এবার আপনার পালা। নিজের ভোট নিজে দিন, নির্ভয়ে দিন। মনে রাখবেন, এবার কোনো বাইক বাহিনী বা ছাপ্পা মাস্টার আপনাকে আটকাতে পারবে না। কেন্দ্রীয় বাহিনী আর পুলিশ পর্যবেক্ষকদের উপর ভরসা রাখুন। পরিবর্তনের এই যজ্ঞে আপনিও সামিল হন। নির্বাচন কমিশনের এই প্রচেষ্টাকে সফল করতে হলে আমাদের প্রত্যেককে বুথে যেতে হবে। অরাজকতা মুক্ত সুন্দর বাংলার জন্য ভোট দিন। গণতন্ত্র দীর্ঘজীবী হোক, নির্বাচন কমিশন সফল হোক।